আমাকে একটু বলা হয়েছে এই বিষয়ে বলার জন্য যে অবৈধ সম্পদ আত্মসাৎ যারা করবে এবং যারা ভোগ করবে তাদের পরিণতি কি হতে পারে এই বিষয়ে আমাকে একটু বলতে বলা হয়েছে। আমি সূরা মারিয়াম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুটাকে এক জায়গায় করে কিছু কথা আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যেগুলো মুসলিম উম্মার জন্য খুব জরুরি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে বাতিল টিকবে না, হকের বিজয় হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? বাতিল ক্ষণিক কিছুক্ষণ টিকে থাকতে পারে, কিন্তু আসল বিজয় হলো হকের না বাতিলের? হকের। বাতিল টিকসই হবে না কখনো। আমার নবীজি যখন দোয়া করলেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا জোরে বলুন আল্লাহু আকবার। মিথ্যা পরাজিত হয়ে যাবে, মিথ্যা কখনো টিকবে না, বাতিল কখনো টিকতে পারে না, হক বিজয়ী হয়ে যাবে। অন্ধকার তো টিকতে পারে না আলোর কাছে, আলো যখন চলে আসে আধার হেরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন, একটা লক্ষ্য দিয়ে বান্দাকে পাঠিয়ে দিয়েছেন। সেই বান্দার দায়িত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, এই জাগতিক জীবনে আমি তোমাকে পাঠিয়েছি, মূল লক্ষ্য একটাই, সেটা হলো কারো গোলামি করা যাবে না, কারো দাসত্ব মেনে নেওয়া যাবে না, কারো আইনকে মেনে নেওয়া যাবে না। একমাত্র আইন বিধান কানুন মেনে চলতে হবে। কার? একটু জোরে বলুন ভাই, কার? আল্লাহর। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? আল্লাহর আইন কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? আসতে বলে। আল্লাহর আইনগুলো কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? আংশিক না পুরোপুরি? আল্লাহর যে আইন কানুন গুলো আছে এর মধ্যে কি কোনো অপূর্ণতা আছে, ব্যর্থতা আছে, অসম্পূর্ণতা আছে? আল্লাহর যে বিধান, আল্লাহর যে আইন কানুন তিনি দিয়েছেন, কোনো কিছু বাদ পড়েনি। ফৌজদারি দণ্ডবিধি সহ বিচার আদালত, এই কোরআন দিয়ে সচিবালয় চলতে পারে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে, এই কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলতে পারে, এই কোরআন দিয়ে প্রশাসন চলতে পারে, এই কোরআন দিয়ে ব্যাংক চলতে পারে, বিমা চলতে পারে। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে কোরআন চলতে পারে না। কিন্তু কোরআন সব জায়গায় বাস্তবায়িত হোক, আমার দেশের কিছু মুসলিম নামধারী মুনাফিকরাই চায় না। আসতে বলবেন না, আছে না নাই? যারা চায় না তাদেরই ধান্দা হলো কেমন করে লুটপাট করা যায়, তাদেরই চিন্তা হলো কেমন করে রাষ্ট্রীয় সম্পদকে হজম করা যায়, তাদেরই চিন্তা হলো কেমন করে জনগণকে জিম্মি করে জুলুম করা যায়। কথা ক্লিয়ার? কথা কি বোঝা যাচ্ছে তো? আমার কথা সবাই বুঝেন? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে ক্ষমতার মসনদে যারা বসে ক্ষমতার মিসইউজ করবে, রাষ্ট্রীয় সম্পদ যারা আত্মসাৎ করবে, তাদের পরিণতি কি হতে পারে তার দৃষ্টান্ত, এরকম জালিম শাসকের কিছু দৃষ্টান্ত কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না? আছে। ফেরাউন তো খুব বুজুর্গ ছিল, তাই না? বুজুর্গ ছিল। ফেরাউনকে চেনে না এমন কোন লোক নাই তো। সে কিন্তু ফেমাস, তার কিন্তু খ্যাতিও কিন্তু কম না।
তার ইমেজ কিন্তু কম না। ফেরাউনকে চিনে না এমন কোন লোক দুনিয়াতে আছে? এমনকি ফেরাউনের বডিটাও আছে দুনিয়াতে। 4000 বছর আগের সেই সেকেন্ড রামসিস, ফেরাউনের সেই দেহাবশেষ, যেটা তার যে স্কেলিটন, তার যে কঙ্কাল, তার যে বডি, মানে শুধু হাড়ের উপরে শুধু কিছু চামড়া আছে, মাথায় এক গোছা চুলও আছে। সেই স্কেলিটন, কঙ্কাল ষাট দেহওয়ালা সেই ফেরাউন কিন্তু এখনো শীত হয়ে পড়ে আছে কায়রোতে। এই ফেরাউন রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করে নাই, কিন্তু শেষ পরিণতি তার কি হয়েছে? কোথায় চুবান মেরেছেন আল্লাহ? ডুবাইছে কোথায়? দরিয়াতে, নীল দরিয়ায় তাকে আল্লাহ পাক চুবাইয়া দিয়েছেন। ওয়াগরাকনা আলা ফিরআউন, শুধু ফেরাউনকে না, আল মানে হলো বংশ। ওয়াগরাকনা আলা ফিরআউন, ফেরাউনের 14 গোষ্ঠীকে আল্লাহ পাক সেখানে চুবাইয়া মেরেছেন, রাখেন নাই। তাহলে পরিণতি কি হয়? এরকম রেকর্ড কোরআনে আছে না নাই বলেন তো? প্র্যাকটিক্যাল আল্লাহ বুঝাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বহু জাতির কথা তুলে ধরেছেন। আদ জাতির কথা, সামুদ জাতির কথা, ইরাম গোত্রের, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের গায়ে এত প্রচন্ড শক্তি ছিল যে তারা একটা পাথরের উপরে পা রাখলে তাদের শক্তির জোরে পাথরের উপরে ছাপ পড়ত, এত শক্তি তাদের ছিল। যারা মিশরে সফর করেছেন, সেখানে পিরামিড আছে। পিরামিড আছে না? পিরামিড আছে। এটা কি আজকের কালকের তৈরি? বহু আগে। এই দৃশ্যগুলো দেখলে, এই চিত্রগুলো যদি চোখের সামনে পড়ে, মনে হবে কি জানেন? আগে আজকের যে আধুনিক যে স্থাপত্যগুলো, যে বিল্ডিং কনস্ট্রাকশন গুলো, তার চাইতে আরো উন্নত ওই সমস্ত কনস্ট্রাকশন গুলো। কেমনে টনকে টন, মনকে মন ওজনের এই পাথরগুলো তারা সুন্দর করে সাজায় গোছায় কেমনে এই পিরামিড তারা তৈরি করেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে পৃথিবীতে একটা গোত্র ছিল, ইরাম গোত্র, ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো করে পৃথিবীর কোন গোষ্ঠীকে, সম্প্রদায়কে সৃষ্টি করা হয়নি, এত শক্তিশালী ছিল। এগুলোকেও মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ আছেন না নাই? আছেন। নমরুদকে ধরেছেন। নমরুদ বলল, আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। যা দেখি না, বিশ্বাস করি না। কিসের? কোথায় আল্লাহ, কোথায় রব, কোথাকার কে? সে আল্লাহকে মারতে গেছে। কি আল্লাহকে মারতে গেছে? এই নমরুদ, যে নমরুদ জাতির পিতা, ফাদার অফ নেশন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়ে মারার আইন পাশ করেছিল। একজন নবীর বিরুদ্ধে আইন পাশ করেছিল হলো রাষ্ট্রীয়ভাবে, তাকে আগুনে পুড়ে মারো, এবং তার শ্রোতা হলো গোটা দেশের নাগরিক। গোটা দেশের নাগরিককে ডেকে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য একটা আয়োজন করা হয়, চরকিতে তোলা হয়, সবাই তা দেখতে থাকে, তাকে আগুনে ফেলা হয়। সম্মানিত বন্ধুগণ, সেই নমরুদের পরিণতি কি হয়েছিল? এই জোর জুলুম করে সে ক্ষমতায় থাকতে চেয়েছিল, শেষ অবস্থানটা হয়েছিল তার করুণ মৃত্যু। জুতার পিটুন খায়া মরছে, ঠিক কিনা? মাথার মধ্যে কি ঢুকছিল? কি দিয়ে ঢুকছিল? নাক দিয়ে কোনদিন ঢোকে বলেন তো? দুনিয়ার তো আর কারোই ঢুকলো না, ঢুকলো ভিতরে। তাও পাহাড়ের একটা মুখ খুলে দিলেন, এক ঝাঁক মশা চলে আসলো। সেখান থেকে একটা মশা, তাও অচল, বিকলাঙ্গ মশা। কি মশা? বিকলাঙ্গ বুঝলেন তো? মানে ওর
ওই পা গুলো সচল না, একটা দুর্বল মশা, মশার মধ্যেও দুর্বল একটা মশা গিয়ে করলো কি, আঘাত হানলো হচ্ছে নাক দিয়ে ঠোকে ব্রেন বরাবর আঘাত করলো, এমন ভাবে আঘাত করলো ফেরাউন আর টিকতে পারলো না। ফেরাউন বলল ঘুম হয় না, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে, প্রচন্ড কষ্ট হচ্ছিল নমরুদের। শেষ পর্যন্ত নমরুদ সহ্য করতে না পেরে তার কর্মচারীকে বলে ফেললো জুতা না হলো, জুতার বাড়ি মারলে কিছুক্ষণ সে আরাম পায়। আল্লাহ বলছেন নমরুদ রে, রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করলে পরে, জুলুম করলে পরে, নির্যাতন অত্যাচার করলে পরে তোর পরিণতি কি হয়? ইতিহাস হয়ে যাবে, গোটা পৃথিবীর জালিম শাসকরা তোকে দেখবে, ইতিহাস থেকে শিক্ষা নেবে। আল্লাহ তাআলা নমরুদকে দুনিয়া থেকে করুণ ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, নিশ্চিহ্ন করে দিলেন। ফেরাউনকেও মেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। গোটা দুনিয়া জুড়ে তোমরা সফর করো, পরিভ্রমণ করো, দেখো যারা যুগে যুগে মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যুকদের কি চিত্র হয়েছে তা তোমরা অবলোকন করো, তা থেকে তোমরা শিক্ষা নাও। ফেরাউন থেকে শিক্ষা নাও, নমরুদ থেকে শিক্ষা নাও, সাদ্দাত থেকে শিক্ষা নাও। এইরকম করে করে যারা যুগে যুগে যারা পাপাচার করেছে, জুলুম করেছে, রাষ্ট্রীয় ক্ষমতাকে তারা কুক্ষিগত করেছে, স্বৈরাচারী করে স্বৈরাচারাচরণ করেছে, তাদের কি অবস্থা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে বলার জন্য এদের নাম কোরআনে এসেছে। ফেরাউনের নাম কোরআনে আছে না নাই? আছে। নবীর নাম বাদ পড়ছে, কিছু নবীর নাম বাদ পড়েছে, অনেক ভালো ভালো বান্দার নাম বাদ পড়েছে, কিন্তু ফেরাউনের নাম কিন্তু বাদ পড়ে নাই। তাহলে এর মানে কি ফেরাউনের সম্মান বেড়ে গেল নাকি? না, বাতিলকে চেনার জন্য আল্লাহ পাক এদেরকে সামনে এনেছেন। কিন্তু তার প্রতি কোনো মোহাব্বত পৃথিবীর কারো নাই। কেন নাই? সে ছিল জালিম। গোটা পৃথিবীতে অসংখ্য মূসা আছে, অসংখ্য ইব্রাহিম আছে, অসংখ্য ইউনুস আছে, অসংখ্য দাউদ আছে, অসংখ্য ইসমাইল আছে, অসংখ্য এরকম করে জাকারিয়া আছে, ইয়াহইয়া আছে। নবীদের নামে নাম আছে না নাই বলেন তো? এখানেও যদি বলি ইব্রাহিম নামে কোনো লোক আছেন কিনা, হয়তো হাত উঠি। প্রকৃত মুসলমান তো সেই যার হাত এবং জবান থেকে, কথা এবং হাত থেকে, জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, সেই হলো প্রকৃত মুসলমান। আমরা এখানে যারা বসে আছি, মুসলমানিত্ব টিকে রাখার জন্য জবানটাকে ঠিক রাখতে হবে। আমার জবান দিয়ে যেন কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পান, আমার হাত দিয়ে যেন কোনো মুসলমান ভাই কষ্ট না পান। লা ইয়াহিল্লুল মুসলিমিন আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। একজন মুসলমানের জন্য কখনো হালাল নয় যে অন্য মুসলমানকে হেয় করবে, ইনসাল্ট করবে, হেয় প্রতিপন্ন করবে, খাটো করবে। পরস্পর মুসলমানের জন্য দামুহু ওয়া মালুহু ওয়া আরদুহু, রক্ত হারাম, সম্মান নষ্ট করা হারাম, জীবন ধ্বংস করা হারাম, সম্পদকে নষ্ট করা হারাম, সম্মানকে নষ্ট করে ফেলা হারাম। আল্লাহ পাক এগুলোকে হারাম করেছেন। পরস্পর এগুলো নষ্ট করা যাবে না, কারো সম্মান নিয়ে খেলা যাবে না, কারো সম্পদ আত্মসাৎ করা যাবে না। হাদিস এসেছে যদি কোনো বান্দারা যদি এক বিঘত পরিমাণ সম্পদ যদি দখল করে নেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপরে 7টা আসমান জমিন তার মাথার উপরে চাপায়া দিবেন। জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। জুলুম করা যাবে না। যেখানেই জুলুম থাকবে সেখানেই ধ্বংস নিশ্চিত, যেখানেই অহংকার থাকবে সেখানেই ধ্বংস নিশ্চিত। যেদিন বলেছিল আমার দেশের ওই জালিমরা, যেদিন বলেছিল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে নাকি, বলছিল না? এটা কি বিনয়ীর কথা না অহংকারীর কথা? বিনয় যার আছে সে কি এই জাতীয় কথা বলতে পারে? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা?
অহংকার আছে যার, ধ্বংস আছে তার। ধ্বংস হয়ে গেছে। যে বউ স্বামীর ঘর থেকে পালায়, কণ্ঠ কোন যদি কারো বউ যদি স্বামীর ঘর থেকে পালায়া যায়, এটা কি ভালো বউ? হ্যাঁ, আস্তে কয়, আস্তে কয়। সংসার থুইয়া যে পালায়, সে কি সংসারী? সে কি সংসারী? চাচা হাসতেছে, বাস্তব তো তাই। আলেমরা পালায়নি কখনো, আলেমদের পালানোর কোনো ইতিহাস নাই। এই 16 বছর আমার মাহফিল অঙ্গনের ময়দানে কাজ করা হলো প্রায় 26 বছর। এই 16 বছর বহুজন বহু কথা বলেছেন, দেশ ছাড়বো কেন। 2009 সাল আমার জীবনের প্রথম হজ, ওই বছর আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর শেষ হজ। আরাফার ময়দান, মিনা, মুজদালিফা সব শেষ করে ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি দেশে গেলে তো মামলা হবে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আমার মনে হয় না যাওয়াই ভালো, আপনি দেশেই থেকে যান। আপনাকে এই গভর্নমেন্ট, এই সৌদি আরব আপনাকে নাগরিকত্ব পর্যন্ত দিয়ে দিবে, আপনি আর যাওয়ার দরকার নেই। উনি মুচকি হাসি মেরে বললেন, নিজের দেশ ছেড়ে, নিজের দলের নেতা কর্মী ছেড়ে দিয়া একাকী পালায়া থাকবো বাইরে, এই চরিত্র আমাকে রাসূল শিখান নাই। বুক উঁচু করে দেশে ফিরে যাব, বুক উঁচু করেই দেশে ফিরেছেন, হাসি মুখে কারাবরণ করেছেন। আবু হানিফার উত্তরসূরি হয়ে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। সম্মানিত বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, এই ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম যিনি এটাকে রূপায়ণ করেছেন, যিনি এটাকে আদর্শ রূপ দিয়েছেন, কিংবদন্তি আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর হত্যার সঙ্গে যারা জড়িত, অবিলম্বে তাদেরকে প্রকাশ্যে দিবালোকে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওরা যা আচরণ করেছে তার চুল পরিমাণ আচরণ আমরা কিছুই করি নাই। রাসূল ক্ষমা করতে শিখিয়েছেন, আমরা ক্ষমা করতে জানি। আমরা প্রতিশোধ পরায়ণ নই, কিন্তু যারা খুনি তাদের কোনো ক্ষমা নাই, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, যারা মনের খেয়াল খুশি মতো চলবে, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের ভিতর আরেকটা জাহান্নাম গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। নাউজুবিল্লাহ বলেন। ওরা 16 বছর আইন দিয়ে চালিয়েছে না, খেয়াল খুশি মতো চালাইছে, ওদের মনে যা চাইছে তা করেছে। সম্মানিত ভাইয়েরা, সূরা মারিয়াম, সময় তো অল্প, আমি ভাবছিলাম আমার বয়ান হয়তো বাদ মাগরিব হবে, সেটা বাদ এশা চলে আসছে। যাই হোক, সমস্যা নেই। এই উপজেলার নাম কি? কানি। তাহলে 7টা, 7টা কানি মিলেই সাতকানিয়া নাকি? সাতকানিয়া, হ্যাঁ, না ঠিক আছে, আপনার তাফসীর সুন্দর, আলহামদুলিল্লাহ। তো সাতকানিয়া তো শুধু সাতকানিয়াতে নাই,
সাতকানিয়া গোটা বিশ্বে খুঁজে পাওয়া যায় আলহামদুলিল্লাহ। মক্কা গেলেও সাতকানিয়া, মদিনা গেলেও সাতকানিয়া, দুবাই গেলেও সাতকানিয়া, কাতার গেলেও সাতকানিয়া। ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, টোটাল ওয়ার্ল্ডে সাতকানিয়ার ব্যবসা আছে। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন? জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা ব্যবসা বুঝেন, চট্টগ্রাম তো আপনাদের দখলে, আলহামদুলিল্লাহ বলবেন না? ব্যবসায়ী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনারা ব্যবসা ধরেছেন নবীর সুন্নাহ, বলি আলহামদুলিল্লাহ। রাসূল কি করেছেন? ব্যবসা করেছেন। কি অসৎ না সৎ? ভালো করে রাখুন, অসৎ না সৎ? কিন্তু আমাদের সমাজে ব্যবসায়ী সৎ বেশি না অসৎ বেশি? খালি মিথ্যা কথা, ঠিক আছে না? ব্যবসা মানে খেলে মিথ্যা কথা বলে, এরকম ব্যবসায়ী কিছু আছে না নাই? রাসূল বলেছেন একজন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, এই দুই নখের দূরত্বে একসাথে জান্নাতের মধ্যে অবস্থান করব। কম কথা না, কিন্তু বিশাল ব্যাপার। কিন্তু শর্ত হলো ব্যবসায়ী হতে হবে কি? সৎ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনটা অপরাধ যারা করবে আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেব। গাই নামক একটা গর্ত আছে, ওয়াইল নামক গর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যে সমস্ত বান্দাগুলো ইচ্ছা করে যারা নামাজ নষ্ট করবে, নামাজ যারা ভঙ্গ করবে, নামাজ যারা নষ্ট করবে এবং যারা নফসের দাসত্ব করবে, মন যা চাই তাই করবে, ওরে ধর, ওরে মার, ওরে পিটা, ওরে হাত ভেঙ্গে দেখ। গজবই ছিল সাতকানিয়া লোহাগাড়ায়, ঠিক কিনা? অসংখ্য ভাইয়ের হাত পা ভেঙ্গে দিয়েছে, চোখ তুলে নিয়েছে, ক্রস ফায়ারের নামে হত্যা করেছে। এই থামেন, আমরা এত নিচু হব না। আমরা কে শোনেন, একটা কথা বলি। একদিন কুড়াল বাঁশকে বলতেছে, কুড়াল কি কয়? কুড়াল বাঁশকে বলে, বাঁশ, সরি ভুল বললাম, বাঁশ কুড়ালকে বলতেছে, কুড়াল তুমি তো কাটলা জীবনে বহু, আমাকে আর কত কাটবা তুমি? কুড়াল বলে, বাঁশ আমি তো তোর কাটতে চাই না, তোরই এক জাতি ভাই আমার মধ্যে ঢুকে কাটে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে বাঁশই বাঁশ কাটে। মুখের দাড়িও আছে, মাথায় টুপিও আছে, বাবাও বড় আলেম ছিলেন, কিতাবাদিও কম বোঝে নাই, সব বুঝেছে, সব জানে। ঘুমন্ত ব্যক্তিকে ডেকে তোলা যায়, কিন্তু জাগ্রত ব্যক্তিকে, জাগ্রত ঘুম আছে না কিছু, জাগ্রত ব্যক্তি যে ঘুমের ভান ধরে আছে, ঘুমের ভান ধরা জাতিকে কি জাগানো যায়? জাগানো যায় না। অনেক কিছু করেছে, আমাকে মাহফিল আসতে দেয়নি এই 10-12 বছর। লোহাগাড়া এক মাহফিলে ঢুকলাম, মাহফিলে ঢোকা মাত্রই দেখি আমার দুই পাশে কিরামন কাতিবিন বসা, কিরামন কাতিবিন বসা। এরপরে ওহী নাজিল হলো ওনার দফতর থেকে, ওহী নাজিল হলো, বললো যে তাড়াতাড়ি ফোর্স পাঠাও। পুলিশ পাঠায় দিল। কমিটি বলল, হুজুর আমাদের ধরে নিয়ে যাক, সমস্যা নাই, কিন্তু আপনার চুল পরিমাণ কোনো ক্ষতি হোক আমরা চাই না। তারা আমাকে নিয়ে নিরাপদ এক জায়গায়, কত কষ্ট করে কমিটিরা পরে মামলা খেয়েছে। এই যে অত্যাচারগুলো, এই যে জুলুমগুলো, এটার ফলাফল কি হয় নাই? আল্লাহ কি আছেন? আল্লাহ কি আছেন? তাহলে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করলে, জুলুম করলে, অত্যাচার করলে পরে তার পরিণতি কি হয়? এর পরিণতি দুনিয়াতেও আছে, আখিরাতেও।
আল্লাহ পাক বলছেন যারা জুলুম করবে লানাতুল্লাহ, জুলুমকারীর উপরে কার লানত, কার লানত, কার লানত? আল্লাহর লানত পড়ে, লানত পড়ে গেছে। এত টাকার সম্পত্তি, এত সম্পত্তির মালিক, দেশের একজন টপ ধনী, চিন্তা করা যায়? পালানোর রাস্তা পাচ্ছে না, নৌকায় চড়ছে, দাড়িটাও কাটছে, মাথার চুল কালো বানাইছে, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরছে, পাজামা খুলে লুঙ্গি পরছে, নৌকায় উঠছে, বন্ধুটা নিয়ে উঠছে আইনমন্ত্রীকে সাথে নিয়ে। কোস্টগার্ড গিয়ে আইনমন্ত্রীকে ধরে বলে, স্যার সিনসি থানায় চলে। আইনমন্ত্রীকে, আমি একে একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে। জামাত ছাড়া উপায় নাই তো, জামাতবদ্ধ হতেই হবে, সংঘবদ্ধ হতেই হবে। যতক্ষণ পর্যন্ত বাংলার জমিন আল্লাহর দিন কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সংঘবদ্ধ হয়ে জান মাল কোরবানির মানসিকতা নিয়ে হককে প্রতিষ্ঠার জন্য মাঠে ময়দানে কাজ করতে হবে। সবাই কি সেই কাজে অংশগ্রহণ করতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং আল্লাহর রহমতের আওতায় থেকে রহমত প্রাপ্ত বান্দার এই বিশাল ধন্যে ধন্য হতে হবে। আমরা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে গজবের কোনো কাজ, আল্লাহর লানত পড়ে যাবে এমন কোনো কাজ করা যাবে না, কোনো জুলুম করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। কিন্তু যদি কোনো বান্দা যদি নিজের খেয়াল খুশি মতো চলে এবং নামাজকে নষ্ট করে ফেলে, মহান রব্বুল আলামিন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে বলছেন, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, আমি অচিরেই তাকে শুধু জাহান্নাম নয়, তাকে জাহান্নামের একটা গর্তর নাম হলো গাই নামক গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায় ছাড়াবো। যারা দুনিয়ার জীবনে যারা জেল খেটেছেন, এই 16 বছর ছিল, গোটা দেশটাই ছিল একটা জেলখানা। সেই জেলখানার কয়েদি ছিল এই দেশের মানুষগুলো। প্রত্যেকটা জায়গায় তারা চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, অস্ত্রের ঝনঝনানি দেখিয়েছে, অনেক কিছুই করেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিজের মন মতো চলবি, খেয়াল খুশি মতো চলবি, জুলুম করবি, আমার হক নামাজ নষ্ট করবি, আমি আল্লাহ ঘোষণা করলাম তাদেরকে অচিরে আমি জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া ছাড়াবো। গাই নামক গর্ত এত ভয়ঙ্কর, তাফসীর এসেছে গাই নামক গর্তটা তো এতটা ভয়ঙ্কর যে জাহান্নাম পর্যন্ত, গাই নামক গর্তকে পর্যন্ত জাহান্নাম ভয় পায়। এত ভয়ঙ্কর গর্ত হলো সেই গাই নামক গর্ত। জাহান্নামটা কত ভয়ঙ্কর! এই বিশাল আকাশের সূর্য আমরা দেখতে পাই, এই সূর্য যদি জাহান্নামের গর্তের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবী থেকে সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, আর সেই সূর্য যদি জাহান্নামের গর্তের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চা মুখে চকলেট নিলে যেমন 4-5 মিনিটের মধ্যে নিঃশেষ হয়ে যায়, ওই সূর্য জাহান্নামের মুখে ছেড়ে দিলে পরে কিছুক্ষণের মধ্যেই জাহান্নামের মধ্যে সূর্য হেরে যাবে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম। সেই জাহান্নাম আবার এই গাই নামক গর্তকে প্রচন্ড ভয় পায়। এত ভয়ঙ্কর সেই গর্তগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই গর্তের মধ্যে আমি যারা নামাজকে নষ্ট করবে তাদেরকে এই গর্তের মধ্যে ফেলবো। যারা খেয়াল খুশি মতো চলবে, মন যা চাই তাই করবে, মন চায় খুন করি, মন চাই জুলুম করি, মন চাই ক্ষমতায় টিকে থাকে জোর কইরা, মন চায় জেনা করি, মনের দাসত্ব যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি আল্লাহ চিরেই গাই নামক গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকায়া ছাড়বো।
ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর ভিতরে গায় নামক গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু বান্দাকে ঢুকাবেন, আরো 7 শ্রেণীকে জাহান্নামের সেই গর্তের মধ্যে ঢুকানো হবে। এর মধ্যে আমরা তো সরাসরি কোরআন থেকে পেলাম 2 শ্রেণীকে। 1 নাম্বার হলো যারা নামাজ নষ্ট করবে। আমার দেশে নামাজ নষ্ট করার মতো মনে হয় লোক নাই। আসতে বলবেন না, আছে না নাই? নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। এমন চিত্র হতো না নামাজি বেশি থাকতো বেনামাজি কম থাকতো। কিন্তু কেন নামাজি কম হলো, বেনামাজি কেন বেশি হলো? এই 53 বছর যারাই নেতৃত্বের আসনে বসেছেন, দেশ যারা শাসন করেছেন, তারা সবগুলো ম্যাক্সিমাম বেনামাজি, মদখোর। মদের আইন পাশ করে কি আল্লাহওয়ালা লোক নাকি? যে মদ খায় সেই তো মদের আইন পাশ করে। জেনার লাইসেন্স দেয় কারা? জেনার পক্ষে যারা, তারাই তো জেনার লাইসেন্স দিতে পারে। সুদের লাইসেন্স, সুদের কারবার করে, সুদের লাইসেন্স দেয় কারা? যারা সুদকে যারা মহব্বত করে, তারাই তো সুদের লাইসেন্সটা দিয়ে দেয়। সুদের কারবার চলছে আমার দেশে, মদের কারবার চলছে আমার দেশে, জেনার কারবার চলছে আমার দেশে। এই 53 বছর যারা এই ক্ষমতার মসনদে ছিলেন, কেউ জাহান্নাম থেকে 1 নাম্বার বাঁচার যে কারণ, সেটা হলো নামাজের একটা বিল তারা পাশ করে নাই। কোন সরকার নামাজের সরকার ছিল না। অতএব সব দেখা শেষ। আগামের সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। কিসের সরকার? কিসের সরকার? নামাজের সরকার আমরা দেখতে চাই। আমাদেরকে যা বলে বলুক, মৌলবাদী সমস্যা নাই, রক্ষণশীল সমস্যা নাই, যা বলো বলো, সব শুনতে রাজি আছে। রাসূল যদি এত গালি শোনেন। গতকালের বয়ানে আমি আমার নবীজির সারা জীবনের যে ঈমানের পরীক্ষাগুলো ছিল, সেই পরীক্ষা নিয়ে আমি কিছু আংশিক কিছু কথা বলেছি। এর মধ্যে রাসূলকে কি গালিগুলো দিয়েছিল কাফেররা, সেই চিত্র আমি চিত্রায়িত করেছি গতকালকের আলোচনায়। আমার নবীজিকে ব্যঙ্গ করা হয়েছে, উপহাস করা হয়েছে, ঠাট্টা করা হয়েছে রাসূলকে নিয়ে। কবি বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, পাগল বলা হয়েছে। ওমা সাহিবুকুম বিমাজনুন। রাসূলকে গালমন্দ করা হয়েছে, রাসূলকে লেস কাটা বলা হয়েছে, রাসূলকে কবি বলা হয়েছে, রাসূলকে গণক বলা হয়েছে, রাসূলকে কি বলা হয়নি বলেন, রাষ্ট্রদ্রোহী বলা হয়েছে। আমার নবীজির সমস্ত গালি শুনে কি মন খারাপ করেছেন? তার মুখে ছিল কার জিকির, কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। আমরা গালি শুনি, সমস্যা নেই। আমাদের কথা একটাই, জমিন যার, হুকুম চলতে হবে তার। ঠিক কিনা? এক কথার উপর আমরা টিকে থাকবো। আমরা একটা পর্যায়ে চলে এসেছি, আমরা দেশকে সুন্দর করে সাজাতে চাই। কোন বেনামাজি, চরিত্রহীন, লম্পট, মদারু, গাজারু, নেশাখোর, এই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারবো, থুতু মারবো। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। চাচা লাঠি দিয়ে কি দেখায়? কে এটা? কে? আচ্ছা আচ্ছা, আমার দিকে তাকান, একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সেই ভয়ঙ্কর সেই গর্ত, গাই নামক গর্তের মধ্যে ঢুকবে কারা? আরো 7 শ্রেণী। নাম্বার 1 হলো, আমরা শুনলাম যারা নামাজ নষ্ট করবে। নাম্বার 2 হলো যারা মন খেয়াল খুশি মতো যারা চলবে, তারা জাহান্নামের সেই গর্তের মধ্যে ঢুকবে। আরো 7 শ্রেণী। নাম্বার 3 হলো, কুরতুবীর তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, যে জেনাকার, জেনায় অভ্যস্ত হয়ে গেছে, নিয়মিত জেনাকার, এই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 4 হলো মদ্যপায়ী, মদ পানে যে পাকা হয়ে গেছে, তাকে জাহান্নামের সেই গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 5 হলো যে সুদখোর, সুদ খেতে খেতে সুদকে জায়েজ মনে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই গর্তের মধ্যে ফেলবেন। এরপরে যে মিথ্যা সাক্ষী দেবে, আল্লাহ তাকে গর্তের মধ্যে ফেলবেন। নাম্বার 6 হলো যে নারী অপর
সন্তানকে স্বামীর সন্তান বলে চালায় দেবে, অর্থাৎ গোপন গোপন জেনার কাছে যারা লিপ্ত হবে, এই 6টা, এই 7টা, আরো এই 2টা, এই মোট 9টা অপকর্ম যারা নিজেদের জীবনে যারা বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত ব্যক্তিকে আমি অচিরেই জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকাইয়া ছাড়বো। জোরে বলি নাউযুবিল্লাহ। জিনা মনে হয় আমার দেশে নাই, মদ মনে হয় আমার দেশে নাই, সুদ মনে হয় আমার দেশে নাই, আমার বন্ধুগণ মিথ্যা সাক্ষী মনে হয় নাই। জেনা কিছু কিছু মহিলা আছে, আমার দেশেও কিছু কিছু নারী আছে যারা শুধু নিজেই জেনার সঙ্গে সম্পৃক্ত নয়, গোটা জাতিকে জেনার কাজে লিপ্ত করা যায় কেমনে তার জন্য তারা প্রমোট করে। কি আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ জাহান্নামের গর্তের মধ্যে ফেলবো। আর একটা শ্রেণী বাদ পড়েছে, সেটা হলো পিতামাতারা যারা অবাধ্য সন্তান, তাদেরকে আল্লাহ পাক সেই গাই নামক গর্তের মধ্যে ঢুকায় ছাড়াবেন। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নফসের দাসত্ব করা যাবে না, নামাজকে কখনো নষ্ট করা যাবে না। কিয়ামতের দিন বান্দাকে প্রথম প্রশ্ন করবেন, কি নিয়ে না প্রশ্ন করবেন বলেন? নামাজ নিয়ে প্রশ্ন করবেন। আমি আপনাদের সবাইকে আমি এই মাহফিলের প্ল্যাটফর্ম থেকে একটা বিষয় স্পষ্ট ভাষায় সবাইকে আমি ক্লিয়ার করতে চাই, আমাকেও ক্লিয়ার আপনারা করে দিবেন। যারা আসছেন জীবনে যা করেছি আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না, এমন কি সিদ্ধান্ত নেওয়া যায় নাকি? এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ কার হক? আসতে বল, নামাজ কার হক? সবচাইতে বেশি রেগে যান বান্দার উপরে আল্লাহ কখন জানেন? যখন বান্দা নামাজ নষ্ট করে, নামাজ যখন ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, বান্দা আমি তোকে জাহান্নামে দেব। জাহান্নামে যাওয়ার কিছু কারণ আছে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين جربنا الله أكبر। ও জাহান্নামীরা, আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? তারা বলবে আমরা 4টা কাজ করে আসি নাই, 4টা অপকর্ম করে এসেছি। নাম্বার 1, আজান শুনেছি, নামাজে যাই নাই। এমন লোক বুঝি বাংলাদেশে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজান শুনেছি, নামাজে যাই না, এই জন্য 1 নাম্বার কারণ হলো জাহান্নামে যাওয়ার এই কারণ। নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করেছি, বান্দার সম্পদ নিজের সম্পদ মনে করে হজম করেছি, জনগণের সম্পদ মেরে খেয়েছে, রাস্তার টাকা মেরে খেয়েছি। এরকম নেতা বুঝি আমার দেশে এখনো নাই? আসতে বলবেন না, আছে না নাই? চাঁদাবাজি তারা করেছে, কিন্তু চাঁদাবাজি এখনো চলছে, শুধু ব্যক্তিটা চেঞ্জ হয়েছে, ঠিক কিনা? আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না। সুন্দর সাজাতে চাই বাংলাদেশকে, নামাজি দিয়া আমানত দ্বারা দিয়ে আমরা সাজাতে চাই। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করেছে, এই জন্য আজকে আমরা জাহান্নামে। নাম্বার 4 হলো বিচার দিবসকে অস্বীকার করেছে, এই জন্য আমরা জাহান্নামে। আমার ভাইরে, আখিরাতের ভয় যার মধ্যে যত বেশি গভীর হবে, ওই বান্দার দ্বারা কখনো হারাম কাজ হতে পারে। এই জন্য আমাদের মধ্যে সবার আগে থাকতে হবে আখিরাতের জ্ঞান। কিসের জ্ঞান বলেন? আখিরাতের জ্ঞান। আখিরাতের জ্ঞান থাকলেই তো পরকালের ভয় সৃষ্টি হবে, বিচার হবে, আল্লাহর সামনে মুখোমুখি দাঁড়াতে হবে। বান্দার সব আমলনামা আল্লাহ বান্দার সামনে হাজির করে দিবেন। বান্দা, তুমি তোমার দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার গোটা লাইফের সমস্ত হিস্টোরি, এই যে তুমি ল্যাপটপটা খোলো, ওপেন করে ফেলো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা
আলাইকা হাসিবা। বান্দা তোমার কোন আমলনামা অস্পষ্ট থাকবে না, সব ক্লিয়ার করে তোমার সামনে দিয়ে দিলাম। আজকে বিচার করার জন্য কাউকে লাগবে না, তুমি নিজেই যথেষ্ট। বান্দা তুমি নিজে একটু চেষ্টা করে দেখো। বান্দা তুমি তোমার বিচার তুমি নিজেই করতে পারবে। আমার বন্ধুগণ, সে আল্লাহর সামনে আমরা লজ্জা নিয়ে দাঁড়াতে চাই না সম্মান নিয়ে দাঁড়াতে চাই? লজ্জা না সম্মান নিয়ে? সম্মান নিয়ে যদি দাঁড়াতে চাই, কোনো কবিরা গুনার দিকে যাওয়া যাবে না। আখিরাত তো খুব জটিল জায়গা। আমার নবীজি যখন নামাজে দাঁড়াতেন পাগলের মতো কাঁদতেন, ডুকরে ডুকরে কাঁদতেন না। সেই শরীফের হাদিসে এসেছে, আমার নবীজি যখন সেজদায় পড়ে যখন তিনি দোয়া পড়তেন, তাসবিহ পড়তেন, তার কান্নার আওয়াজটা এমন হতো, কোন চুলায় পাতিলে পানি দিয়ে যদি ওই চুলায় আগুন ধরায় দেওয়া হয়, ওই আগুনের তাপে পানি যেমন টকবক টকবক করতে থাকে, আমার নবীজি যখন সেজদায় পড়তেন টকবকের যে আওয়াজ পানি থেকে বের হয়, ওরকম করে আমার নবীর মুখ থেকে কান্নার আওয়াজ বের হতো। নবীজি কেঁদে ফেলতেন, দু চোখের পানি দিয়া গাল ভিজে যেত। সেজদায় পড়তে পড়তে যায় নামাজ ভিজে যেত। ঘন্টার পরে ঘন্টা চলে যেত। শুধু একটাই ভয় হলো, সেটা হলো আখিরাতের ভয়, পরকালের ভয়। একটা মানুষকে ভালো হওয়ার জন্য সবচাইতে বড় ভয় সৃষ্টি করতে হবে, তার মধ্যে হলো পরকালের ভয়। আমার বন্ধুগণ, আল্লাহর সামনে হাজির হতে হবে। এই যে বসে আছেন, বাড়ি পর্যন্ত ফিরবো তার কোনো গ্যারান্টি নাই। কে বলেছে বউ আপন? কে বলেছে স্বামী আপন? কে বলেছে বাবা আপন? কে বলেছে মা আপন? কে বলেছে ছেলে আপন? কে বলেছে মেয়ে আপন? কে বলেছে ভাই ব্রাদার আপন? কেউ তো আমার আপন নয়। এক্ষুনি মরে যাব রে, টান মেরে সবাই মিলে আমাকে ঘরে পৌঁছাব, ঘর থেকে কবরের দিকে নিয়ে চলে যাবে, গোসল করাইয়া দেবে, আমার গায়ের কাপড় চোপড় গুলো সব খুলে নেবে, শুধুমাত্র একটা পাতলা কাফনের কাপড় পরাইয়া দেবে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়ে টেনে ছেড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। স্বামী ভুলে যাবে, বউ স্বামীকে ভুলে যাবে, স্বামী বউকে ভুলে যাবে। 2 দিন 3 দিন কাঁদবে, 4 7 দিন 8 দিন 10 দিন কাঁদবে, কিন্তু দিন শেষে আমার কোনো বন্ধু নাই। দিন শেষে আমার বন্ধু একমাত্র তিনি আমার কে? জোরে বলুন, তিনি আমার কে? এই বডি 3 মাসেই শেষ হয়ে যাবে। মাথার চুল সাজাইছি, তেল দিয়েছি, শ্যাম্পু দিয়েছি, এই চামড়ায় কত যত্ন নিয়েছে, কত কত কি লাগিয়েছে, কত সেন্ট লাগাইছে, কত শান করেছি। মরে যাব যেদিন, সেই দিন থেকে গোনা 3টা মাস। 3টা মাসের পরে যখন কবরটা খনন করে যদি দেখা হয়, ওই কবরের মধ্যে 3 মাসে গোটা দেহের কিচ্ছু থাকবে না, কয়েকটা হাড় ছাড়া। এই তো আমার জীবন রে ভাই। দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব যখন, আল্লাহ বলছেন বান্দারে, আমার বান্দা হয়ে তুই আমার সামনে হাজির হয়ে যা, নামাজটা পড়, বান্দার হক নষ্ট করিস না, গীবত শিকায়েত করিস না, মিথ্যা সাক্ষী দিস না। বান্দা তুই ন্যূনতম কিছু গুণ অর্জন করে আয়। বড় বড় গুনার দিকে যাবি না, কবিরা গুনাহ করবি না, শিরকির গুনাহ করবি না। আমার কাছে চলে আয়, তোর গুনাহ কত হয়েছে আমি তা দেখবো না। আমার কাছে তুই শিরিক মুক্ত হয়ে আয়, বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দিয়ে আমার কাছে চলে আয়। তোর গুনাহ যদি আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া যদিও হয়, আমি তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি তোকে জান্নাত দিয়ে দেব। সেই জান্নাত কি সবাই পেতে রাজি আছেন নাকি? সবাইকে জান্নাত পেতে রাজি আছেন? তাহলে সেই সমস্ত জাহান্নামে যাওয়ার কারণগুলো আমার জীবন থেকে মাইনাস করে জান্নাতের কাজগুলো আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ। আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম যে লোকজন কোথায়। আমি যখন মঞ্চে উঠি তখন সামান্য কিছু ভাই কিনে আমি আলোচনায় উঠেছি। আমার দেশের সিস্টেমটা এরকমই, জুমার দিন আজান দেয় 12:30টায়, আর মুসল্লি হাজির হয় 1:29 মিনিট 29 সেকেন্ডে। এটা আমার দেশের একটা ট্র্যাডিশন, এটুকু হয়। যাই হোক, যারা এসেছেন আলহামদুলিল্লাহ। আমি আমার কথাকে আর বাড়াতে পারছি না, যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নির্ধারিত সময় আরো আগে ছিল, 9টার মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। তো যতটুকুন হয়েছে আল্লাহর মেহেরবানি। যে কথাগুলো বললাম সূরা মারিয়াম থেকে, আমরা সবাই কি
এই কথাগুলো আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মেহমান আমার পরে আরো আছেন, তারা কথা বলবেন। বিশেষ করে আমার পরে যিনি আসবেন আজকের মাহফিলের অন্যতম একজন মেহমান, অন্যতম একজন মেহমান, তিনি অত্যন্ত আমার কাছের মানুষ, আমার প্রিয় ভাই মুনিরুল ইসলাম মজুমদার হাফিজাহুল্লাহ। তিনি আসবেন, তিনি কথা বলবেন। যে আলোচকই হোক না কেন, তাদের আলোচনার মূল যে কিতাব, তারা যে কিতাব থেকে কথা বলেন, সেই কিতাবের নামটা কি বলুন তো? কোরআন। কোরআন থেকেই সবাই কথা বলেন। আমি সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, একজন ব্যক্তিও নড়বেন না। সবাই মাহফিলের শেষ পর্যন্ত, মাহফিলের বারাকা নেবার জন্য সবাই শেষ পর্যন্ত, শেষ মোনাজাত পর্যন্ত সবাই থাকবেন। যত নারী আছেন, এই নারী সমাজ যদি শুধুমাত্র একটা বিধানকে ফলো করতেন, এটা প্রশ্ন কি, এটা মজলুম দাবি করে রাষ্ট্রীয় সম্পদ খাওয়া কি জায়েজ? যেমন বালু মাটি, কাম সারছে রে বাবা। আচ্ছা শোনেন, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে কমন সেন্স দিয়েছেন। কি সেন্স বলেন তো? সাধারণ বিবেক। বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রাডার। যার বিবেকটা ভালো থাকে সে জাহান্নামে যাবে না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। রাষ্ট্রীয় সম্পদ যে খাবে, রাষ্ট্রীয় সম্পদ তো ব্যক্তির না জনগণের, ব্যক্তির না সবার। সে বালু হোক আর মাটি হোক, এটিকে হালাল হতে পারে? হালাল হতে পারে না। যাই হোক, আমি নারী সমাজকে নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। পরবর্তী মেহমান আসা পর্যন্ত আমি আমার নির্দিষ্ট সাবজেক্ট এবং নির্দিষ্ট আয়াতকে সামনে রেখে আমি আমার কথা ক্লোজ করে ফেলেছি। তো আমি বিশেষ করে নারী সমাজ যারা আছেন, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, আজকে আমার দেশে নারীদের যে তাদের ইসলামের যে অনুসরণ, সেক্ষেত্রে নারীরা কি এগিয়ে আছে না পিছিয়ে আছে বলেন তো? শুধু পিছিয়ে না, অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে তারা। মুসলিম পরিবারের মেয়ে তো এমন হওয়ার কথা ছিল না জর্দলগ্ন হয়ে তারা বাড়ি থেকে বের হবে। আজকের মাহফিলে ম্যাক্সিমাম আমি যুব সমাজকে লক্ষ্য করছি। আমি যুব সমাজদেরকে ইঙ্গিত করে বলতে চাই, তোমার গ্রামকে তুমি পাহারা দাও। তোমার গ্রামের যদি কোনো ঘর থেকে কোনো মুসলিমা নারী যদি আপত্তিকর পোশাক পরে বের হয়, তোমার দায়িত্ব হচ্ছে ওই বাড়িতে গিয়ে ওই মুরব্বীকে বলা, যেই গ্রামের বাসিন্দা হতে হলে বোরকা ছাড়া কোনো নারীকে বের হওয়ার সুযোগ দেব না আমরা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। এরপরে আপনার গ্রামের মাতব্বর যদি নামাজ না পড়ে, সে কি গ্রামবাসীকে নামাজের দাওয়াত দিতে পারবে? পারবে না। তো আপনার মাতব্বর নামাজ পড়েন, আপনি সেই গ্রামের বাসিন্দা, আপনি সুন্দর করে বুঝাবেন, যুবকরা তোমরা একসঙ্গে যাবে, গিয়ে বলবে, চাচা আপনি আমাদের মাতব্বর, গ্রামের মোড়ল আপনি যদি নামাজ না পড়েন তাহলে কেমন হয়? আপনি নামাজ পড়েন, আপনার নেতৃত্ব আমরা মানব। এরপরেও যদি নামাজ না পড়ে তাহলে সোজা বলতে হবে, চাচা আপনি আল্লাহর হক নষ্ট করেন, আপনি বান্দার হক নষ্ট করবেন, আপনার নেতৃত্ব দেওয়ার কোন অধিকার আমাদের সাথে নাই, ঠিক কি না? আমাদের নেতৃত্ব আপনি দিবেন, নামাজ পড়তে হবে। এরকম করে যদি প্রত্যেকটা গ্রামের যুবকরা যদি সচেতন হয়ে যায়, 64,000 গ্রাম, 64,000 গ্রামের যুবকরা যদি নামাজে সচেতন হয়, পর্দায় সচেতন হয়, আগামীর বাংলাদেশ পূর্ব দিগন্তে ইসলামের রক্তিম সূর্য উদয় হবেই হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ।
একজন নারী যদি ভালো হয়, ওই নারীর ভালোর কারণে 4 জন পুরুষ ভালো হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য মেয়েদের ভালো হওয়া কম দরকার না বেশি দরকার? কারণ তারা তো ফ্যাক্টরি। তারা কি ফ্যাক্টরি? তাদের কাছ থেকে তো আমরা আসছি দুনিয়াতে। তো ফ্যাক্টরি যদি ভালো হয়, সেখান থেকে যে প্রোডাক্ট বের হবে সেটা কি খারাপ হবে না ভালো হবে? ভালো হবে। এই জন্য যারা মেয়ের বাপ আছেন, আল্লাহ পাক আমাকে 4টা মেয়ে দিয়েছেন।